নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি সোমবার, সকাল এখন 9:30 মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। যথারীতি প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর মায়ের সাথে সাথে টুকটুক করে বাসি কাজগুলো কমপ্লিট করলাম। তারপর যথারীতি চা পর্ব মেটালাম। তারপর ঘরের কাজগুলো সারলাম। ঘরের কাজ বলতে বেডটাকে গুছিয়ে নিয়েছি, আর এদিকে আসবাবপত্রগুলো ক্লিন করে নিয়েছি। আর এদিকে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, রোদের তো দেখা নেই বললেই চলে। চারিদিকটা কুয়াশায় ভরে গিয়েছে, একটা বিরক্তিকর পরিবেশ। আবার মনে হয় সেই একটা সপ্তাহ গিয়েছিল না, রোদহীন সপ্তাহ, আজ সোমবার থেকেই শুরু হয়েছে যখন, এই সপ্তাহটাও বোধহয় এইভাবেই যাবে। সত্যিই তো ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চললো, অথচ ঠান্ডা সেভাবে পড়েইনি, এতই রোদের তাপ ছিল। আজকে সকালে উঠে থেকেই যা পরিস্থিতি দেখছি, তাতে করে মনে হচ্ছে এবার জাঁকিয়ে শীত পড়বে। ও মাই গড! আজ যেমন সকাল থেকে রোদ ওঠেনি, আজকে সারাটা দিন আমি এনার্জির অভাব অনুভব করতে থাকবো। এই সূর্য না উঠলেই আমার খুব বিরক্তিকর লাগে, কোনো কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু ওই যে দায়িত্ব নিয়েছি, কাজ তো করতেই হয়। নিজের শরীরটাকে যেন মনে হয় টেনে নিয়ে চলছি। ও বলছে আমি করব না, আমি বলছি তোকে করতেই হবে, এইরকম একটা পরিস্থিতি। কিন্তু কিছু করার তো নেই, বলুন, করতে তো আমায় হবেই। সেই জন্যই ঘরের কাজ কমপ্লিট করে যখন রান্নাঘরে রান্না করতে এলাম, ভাবলাম আপনাদের সঙ্গে এই সময় থেকেই গল্পগুজবটা শুরু করি। তাহলে এই এনার্জি লেসের যে ব্যাপারটি, সেটি অনুভূতই হবে না, রান্নাবান্নাটা স্মুথলি হয়ে যাবে। রান্নাঘরে রান্নার দিকে মন না দিলে দেখবেন রান্নাগুলো খেতে মোটেই ভালো হয় না। তাই মন দিয়ে ধৈর্য ধরে রান্না করতে হয়। আর আপনাদের সাথে গল্প করলে মনটা আমার এমনিতেই ভালো থাকে। সেই জন্যই আপনাদের সাথে আড্ডা দিতে দিতে আজকে রান্না বান্নাটা সেরেই ফেলবো ভেবেছি। আজ সোমবার হওয়ার জন্য আজ তো ননভেজ খাওয়ার দিন। আজ যথারীতি রান্না করলাম আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, আর এদিকে উচ্ছে বেগুন ভাজা। আজ অনেক রকম পদ রান্নাবান্না করার কোনো প্রয়োজনই নেই, কেন বলুন তো? ওই যে গতকাল আমার মামাতো বোন মন্টি এসেছিল, ওর অনারে একটু এগরোল খাওয়া হয়েছিল, তাতে করে ডিনারটা করতেই হয়নি। আমাদের রাতের খাবার বেঁচে গিয়েছিল, সেগুলো ফ্রিজে রাখা ছিল, আজকে শুধু গরম করব আর খেয়ে নেব। একদিক দিয়ে ভালোই হলো বলুন, শুধু গরম করার উপর ডিপেন্ড করেই খাওয়া দাওয়াটাও হয়ে যাবে। আবার এক্সট্রা করে অনেকগুলো পদ রান্নাবান্না করতে হবে না। এমনিতেই এনার্জি নেই, তার মধ্যে অনেকগুলো পদ রান্নাবান্না করলে আরোই এনার্জি চলে যেত। তার থেকে এই ভালো হলো। দেখুন, বললাম না, আপনাদের সাথে গল্প করতে করতে সব কাজগুলো বেশ স্মুথলি হয়ে যায় আমার। আপনারাই হলেন আমার কাছে একটা খোলা জানলার মতো। সেই জানলা দিয়ে আমার মন ভালো করার হাওয়া আসে, আর সমস্ত মন খারাপগুলো দূর হয়ে যায়। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে যেমন স্মুথলি আমার রান্নাবান্নাটা হয়ে গেছে, ঠিক তেমনই গ্যাস রান্নাঘর ক্লিন করে আমি আবার ছাদে চলে এসেছি। আজ ছাদে আসার কিছু কারণ রয়েছে। ছাদে আসার কারণ হলো, এইখানে কিছু গাছ জমা হয়েছে, যে গাছগুলো অলরেডি মরে গেছে। সেই গাছগুলোকে তুলে এই ক্যারি ব্যাগে ভরে আজকে ফেলে দিয়ে আসবো। আর এই যে এখানে ঘণ্টাকরবী, বেলি, এই গাছগুলো রয়েছে, যারা এই সময় কোনো ফুল দেবে না, তাই ভাবলাম গাছটা একটু ঝোপঝাড়ের মতো গোল হয়ে যাবে যদি আমি পাতাগুলোকে কেটে দিই। আর এদিকে ছাদটাকেও ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ছাদে ভীষণ নোংরা জমেছে। ভাবলাম 2024 সালের নোংরা কেনই বা 2025 সালে টেনে নিয়ে যাবো বলুন তো? একটু একটু করে ছাদটাকে রেগুলার বেসিসে 7 দিন পর পর ঝাড়ু দিলেই এক গাদি নোংরা ছাদে আর জমতে পারে না। তাতে করে পরিশ্রমটাও খানিক কম হয়। সেই জন্যই আজকে ক্লিন করেই ফেললাম। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে ঘণ্টাকরবীর ডালগুলো আমি ছেটেই ফেলেছি। তারপর ভাবছি বেলি গাছের ডালগুলো ছেটে ফেলি। বেলি গাছের ডালগুলো বেশ শক্ত, ছাড়তে একটু কষ্টই হচ্ছে, কিন্তু ছেটেই ফেললাম। এতে গাছেরও ভালো, আমারও ভালো, আর গাছ থেকে শুকনো পাতা পড়ে ছাদটা নোংরাও হবে না, এতে ছাদেরও ভালো।
সেই জন্যই গাছগুলো ছেটে ফেলছি। আর এদিকে মা স্নান সেরে পুজোটা করে নিচ্ছে। এতে করে একসময় দুটো কাজ বেশ স্মুথলি হয়েই যাচ্ছে। এর মধ্যে আজ আবার গ্যাস সিলিন্ডার দিতে এসেছিল। সেই গ্যাস সিলিন্ডারটাকেও তো আবার পরিষ্কার না করে ভেতরে নেওয়া যায় না। যারা গ্যাস সিলিন্ডার দেয় তারা যেভাবে রাস্তা দিয়ে গড়াতে গড়াতে নিয়ে আসে, তাতে করে গ্যাস সিলিন্ডারের গায়ে ভীষণই নোংরা হয়ে যায়। সেই জন্যই সার্ফ মাখিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিলাম। তারপর জল দিয়ে সিলিন্ডারটাকে ভালো করে স্নানও করিয়ে দিয়েছি। আপনাদের সাথে গল্প করতে করতে এই যে নারকেল পাতার মতো গাছটি রয়েছে, এর নাম আমি ঠিক জানি না। এই গাছটিতে যত শুকনো ডাল পাতা ছিল সেগুলোকেও কেটে ফেলেছি। যে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল সেগুলোকেও কেটে ফেলেছি। তাতে করে গাছটাকে দেখতে কতটা ছোট বলে মনে হচ্ছে এখন। নয়তো এই পাতাগুলো ছাদে পড়ে ছাদটাকে সেই নোংরাই করে। তাই ভাবলাম হলুদ যখন হয়ে গিয়েছে কেটেই ফেলি বলুন, তাই কেটেই ফেললাম। তারপর যথারীতি আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ফেলে এলাম। তারপর স্নান সেরে এলাম। তারপরে ভিজে জামা কাপড়গুলো ছাদে নিয়ে এসে মেলে দিলাম। যদিও জানি শুকোবে না, তবুও মেলে দিলাম। তারপরে সারলাম লাঞ্চ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। টাটা।